আচ্ছা, তো ঠিক আছে, এখন বাজছে দুপুর 2টো। আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম, বিকজ ঘুম থেকে এই কারণে উঠলাম কারণ আমরা দুজনেই হাজব্যান্ড এন্ড ওয়াইফ কিন্তু নাইট শিফটে কাজ করি। এটা একটা আমেরিকান কোম্পানি, সো আমরা আমেরিকার চাকর হয়ে কাজ করি, তাদের টাইম জোনে কাজ করতে হয়। কোনো কথা হবে না এতে। যাই হোক, এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে নিয়ে দেখছি যে ঘরে কিন্তু কিছু কিছু জিনিস স্টক আউট হয়ে গেছে, খাবারের জিনিস। এরপরে লাকিলি একটা আজকে বেনিফিট এটাই যে আমার ওয়াইফ আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে, সো আমরা দুজন এখন এখানে একদম বাড়ির সামনে 3 কিলোমিটার দূরে আছে ডিমার্ট। ডিমার্টে যাব, যে নিয়ে যেসব জিনিস কিচেন আইটেমস যেগুলো স্টক আউট হয়ে গেছে সেগুলোকে আবার কিনে নিয়ে আসবো। অ্যান্ড যেহেতু আমার ওয়াইফ আজকে অফিস যাচ্ছে না, সি ইজ ওয়ার্কিং ফ্রম হোম, তো খুব ভালোভাবে জিনিসপত্রগুলো একসাথে আমরা ক্যারি করে নিয়ে আসতে পারবো, বিকজ একার জন্য মান্থলি গ্রোসারি ইটস ভেরি ডিফিকাল্ট। এই আমাদের এই বাড়ির আশেপাশে মানে উইদিন 5 কিলোমিটার রেডিয়াস আপনি রিলায়েন্স সুপার স্টোরস, ডিমার্ট, সারাভানা স্টোরস এগুলো অনেকগুলোই পাবেন। কিন্তু এগুলো যতগুলো সুপার স্টোরস আছে যেগুলো মানে তার মধ্যে ডিমার্ট হচ্ছে ওয়ান অফ দি বেস্ট। মানে এর মানে যা কম্পিটিটিভ প্রাইস অ্যান্ড যা কালেকশনস, এটার কিন্তু কোনো তুলনা হয় না, ধারে পাশে কেউ ঘেঁচতে পারবে না, এমন এমন এইটা কালেকশনস। আর বিরাট এরিয়া নিয়ে এখানে বানিয়েছে। আমরা যেখান থেকে বিলং করি সেখানে আজ পর্যন্ত আমি ডিমার্ট পাইনি, বাট সাউথ ইন্ডিয়াতে কিন্তু ডিমার্টের সংখ্যা অত্যাধিক, অনেক বেশি। মানে এভরি 10 কিলোমিটার 15 কিলোমিটার্সের মধ্যে যেখানে একটু জনবহুল এলাকা আছে সেখানে কিন্তু আপনি ডিমার্ট পাবেন দেখতে। আর প্রতিটা ডিমার্টেই কিন্তু মানে দেখে মানে তাক লেগে যাবে এই টাইপের ব্যাপার। সো আমরা আজকে যাচ্ছি ওখানে, যে নিয়ে আপনাদেরকে দেখাবো যে ডিমার্টে কালেকশন এখানে কেমন। জানি না ভেতরে কতটা ওখানে অ্যালাউ করে, কারণ যখন অনেকবার চেষ্টা করেছি যে মোবাইল ক্যামেরা অন করতে, যে সমস্ত ওই অ্যাসিস্টিং স্টাফস থাকে তারা এসে নিয়ে একদম পুরো ক্যাক করে এসে নিয়ে ধরে, এই দাদা এটা করবেন না, এটা বন্ধ করুন, এটা বন্ধ করুন। চেষ্টা করবো আপনাদের জন্য যতটা করা যায় লুকিয়ে লুকিয়ে। অ্যান্ড হ্যাঁ, ওয়ান মোর পয়েন্ট যেটা বলতে চাইছি যে ডিমার্টের একটা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আমরা যতবার গেছি নোটিস করেছি। সেই ডিসঅ্যাডভান্টেজটা কি, সেটা হচ্ছে যে মানে যেমন ফর এক্সাম্পল এই রিলায়েন্স মার্ট বা বাকি যে সুপার স্টোরস আছে, ওরা গ্রোসারি আইটেমস বা হাউস হোল্ড আদার স্টাফসের সাথে সাথে কিন্তু একটা সেকশন ওদের থাকে যেখানে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস থাকে। বা ডিমার্টে মানে যেখানে আমি লাস্ট আমরা কোয়েম্বাটোরে গেছিলাম সেখানে ডিমার্টেও দেখেছি, এটা চেন্নাই ডিমার্টেও এভরিওয়্যার। এদের কিন্তু একটাই ডিসঅ্যাডভান্টেজ, যেটা এরা যদি ইমপ্রুভ করতে পারে কাস্টমারদের অনেক ভালো হবে, যে এদের এখানে আপনি সব কিছু জিনিস পাবেন, A to Z হাউস হোল্ড আইটেমস এক্সেপ্ট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, যেটা অন্যান্য সুপার স্টোরসে কিন্তু রাখে। এটা যদি এরা ইনক্লুড করতে পারে তাহলে বেনিফিটটা কোথায় হবে, একটা ছাদের নিচে আপনি A to Z সব কিছু কিন্তু পেয়ে যাবেন, আপনাকে আর কোথাও দৌড়াতে হবে না। অ্যান্ড সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট এরা যে কম্পিটিটিভ প্রাইসে জিনিসগুলো বিক্রি করে এক্স্যাক্টলি এটা এক্সপেক্ট করাই যায় যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যদি এরা রাখে তো সেটা তো এরা কিন্তু ওরকমই কম্পিটিটিভ প্রাইস আনার চেষ্টা করবে। সো এটা কাস্টমারদের জন্য তো মানে একদম মানে মানে সোনায় সোহাগা টাইপের, চেরি অন দি কেক। সো জানি না কবে এরা ইন্ট্রোডিউস করবে। লাস্ট টাইম কোয়েম্বাটোরে আমরা যখন গেছিলাম ডিমার্টে, সেখানে একজন ওখানে স্টাফ ছিল, স্টাফকে আমি এই সেম সাজেশনটাই দিয়েছিলাম। তো উনি বললেন যে স্যার উই আর ওয়ার্কিং অন দিস থিং, আমাদের যারা হায়ার ম্যানেজার্স আছে, হায়ার অথরিটি, তারা এই জিনিসটা নিয়ে ডিসকাস করছে। বাট এখন এটা ইমপ্লিমেন্ট করা এই জন্য হয়নি বিকজ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হ্যাভ ভেরি শর্ট লাইফ টাইম, সেলফ লাইফ ইজ ভেরি শর্ট। সো খুব জলদি ওগুলো পচে যায়, খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য মানে কোম্পানি এটাকে নিয়ে কিভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন করা যাবে ওটা নিয়ে এখনো ডিসকাশন ফেজে আছে। সো দ্যাট ওয়াজ দি লাস্ট আপডেট আমি যেটা পেয়েছিলাম ওদের থেকে। এনিওয়ে এখন যাই, কারণ বেশি দেরি না করে, ইটস অলরেডি 2:30 PM। 4টের মধ্যে আমাদেরকে ওখান থেকে এসে খাবার দাবার খেয়ে 4টের মধ্যে অফিস বেরোতে হবে, বিকজ আজকে অফিসেও মানে মুম্বাই থেকে আমার অফিসে কিছু ভাইস ভিপি বা হায়ার বোর্ড মেম্বার্সরা আসছে ফর এ মিটিং। তো সেটা আমাদেরকে ম্যান্ডেটারি এমপ্লয়িজদেরকে অ্যাটেন্ড করতে হবে। সেজন্য আজকে আমাদের ম্যানেজার্সরা অলরেডি বলেছে যে একটু জলদি যেয়ে নিয়ে অফিসে রিপোর্ট করতে হবে। সো উইথাউট ওয়েস্টিং মাচ অফ ইউর টাইম অ্যান্ড আমাদের নিজেদেরও টাইম, যে আমরা যাই জলদি করে দেখি আমার ওয়াইফ রেডি হয়েছে কিনা, আর তারপরে আমরা সেখানে যেয়ে নিয়ে ডিমার্টে দেখি কীরকম কী কালেকশনস আছে, অ্যান্ড এই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আমরা ব্লগে এটাকে প্রেজেন্ট করব। বাই বাই। 2টো ক্যারি ব্যাগ, ব্যাস আমরাও রেডি। এ হচ্ছে আমার হেলমেটের
ক্যাপ, যেটা ওইটা অ্যামাজন থেকেই কিনেছিলাম। এটা দারুণ, এটা সবসময় হেলমেট পরার আগে এটা ঠিক নিচে এটা পরে নেবেন, তাহলে হেলমেটও খুব কম ময়লা হয়। অ্যান্ড সেকেন্ডলি আপনার অনেকজনে দেখেছেন হেলমেট অনেক লং টাইম ধরে পরে থাকার জন্য হেয়ার ফল হতে থাকে, সো এটাও কিন্তু প্রিভেন্ট করে। প্লাস থার্ড ইম্পর্টেন্ট থিং হচ্ছে হেলমেটের নিচে যখন এই ক্যাপটা থাকে, হেলমেটটা খুব টাইটলি একদম পুরো মাথায় বসে থাকে, মানে নড়ে না, একদম নড়ে না, পুরো টাইট একদম। তো একটা কম্প্যাক্ট একটা প্রোটেক্টিভ ফিলিং আছে দ্যাট। এই তো আমরা এখন পৌঁছে গেছি ডি-মার্ট। এরপরে ভিতরে যাই। এটা হচ্ছে বাইক পার্কিং, এখানে ফ্রি। একটা ভালো জিনিস, চেন্নাইয়ের বাকি জায়গার মতো এখানে পার্কিং চার্জেস লাগে না, ফ্রি পার্কিং। এখানে ডি-মার্টের কিন্তু একটা দারুণ সিস্টেম, সেটা হচ্ছে কি হেলমেটস আপনাকে বাইরে এখানে বাইকে রেখে যেতে হবে কোনো মানে নেই। এখানে যে কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট আছে ওদের ওখানে যদি আপনি হেলমেটস নিয়ে যান, এবং আমার কাছে দুটো হেলমেট ছিল, দুটো হেলমেটে কিন্তু এরকম একটা স্টিকার দিয়ে দেবে। এই স্টিকারগুলো লাগানোর পরেই কিন্তু ডি-মার্টের ভেতরে আপনি এই হেলমেট নিয়ে এন্টার করতে পারবেন। সেকেন্ড, আপনার সাথে যদি কোনো ক্যারি ব্যাগস আছে, এই টাইপের ব্যাগেজ আপনি প্রেফার করছেন না ভেতর থেকে এরা যে ব্যাগ দেয় 26 টাকা না 27 টাকা নেয় এক একটা ব্যাগের, সেগুলো যদি না কিনতে চান তাহলে বাড়ি থেকে যদি নিয়ে আসেন। অন্যান্য রিলায়েন্সে বা বাকি সুপার স্টোরসগুলোতে কি করে, মানে শপিং মলের বাইরেই কিন্তু ওদের একটা ছোট এরকম বক্স স্ট্রাকচার বানানো থাকে, সেগুলোতে আপনাকে কিন্তু এগুলো রেখে দিতে হয়, বা সেগুলো কিন্তু আনঅ্যাটেন্ডেড থাকে। অনেক সময় কী হয়, অনেক লোক থাকে যারা নিজেরা ব্যাগ নিয়ে আসেনি, এবার দেখছে যে ওখানে কোনো কাস্টমার নিজের ব্যাগ রেখে নিয়ে ভেতরে গেছে শপিং করতে, ওরা কিন্তু নিজের প্রয়োজন মতো ব্যাগ তুলে নিয়ে কিন্তু চুরি হয়ে যায়। আমার সাথে হয়েছে অনেকবার। বাট এখানে ডি-মার্টের এটা কিন্তু খুব ভালো লাগলো জিনিসটা, আপনি এটা নিয়ে সঙ্গে ক্যারি করতে পারেন। শুধু এখানের কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট যেটা আছে, এই যে এখানে এটা হচ্ছে কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট, এখানে আপনি এই ক্যারি ব্যাগগুলো দেবেন, ওরা কিন্তু এরকম টাই বিম লাগিয়ে দেবে, দ্যাটস ইট। এরপর আপনি কিন্তু এটা যে লক করে দিলে, এবার আপনি এটা নিয়ে ভেতরে এবার প্রবেশ করতে পারেন। কেউ থেকে প্রথমে ঢুকে আমাদের কিচেনের কিছু মশালাস ওভার হয়ে গেছিলো, সেগুলো নিয়ে নিলাম। আর এটাও কিন্তু সবথেকে ভালো জিনিস, এটা ডি-মার্ট ওদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকে। সো অ্যান্ড এমনি মানে নয় যে লোকালদের মতো, কিন্তু যথেষ্ট ভালো কিন্তু কোয়ালিটিও থাকে এটা। মানে এতটাই ভালো কোয়ালিটি যে এখানে যে মানে পপুলার এভারেস্ট, ক্যাচ যেসব ব্র্যান্ডগুলো থাকে তাদেরকে টেক্কা দিয়ে দেওয়ার মতো কিন্তু নিজস্ব যে এরা প্রোডাক্টগুলো বানায় সেটা কিন্তু ক্ষমতা রাখে, এতটাই ভালো কোয়ালিটি, ট্রাইড অ্যান্ড টেস্টেড মাল্টিপল টাইমস। সো চলুন দেখা যাক অন্যদিকে সেকশনটাতে। এই এখানে ছাতার কি কালেকশন, ছাতা বাহার। ওয়াটার বটেলস গুলো কি কিউট। ভ্যারাইটিস ওয়াটার থার্মাস ফ্লাস্ক প্লাস এমনি নর্মাল ওয়াটার বটল সব কিন্তু দারুণ। যেমন এটার প্রাইস হচ্ছে দেখতে খুব অ্যাট্রাকটিভ, ইয়েস, 279। এই বড়টার এটা অলরেডি আমার কাছে আছে ফ্লোরোসেন্ট কালারের, বাট আজকে দেখলাম কালেকশনে সব থেকে ভালো এটা হ্যাপি মিনি কুল। এইসব সেকশন কাপ, ডিস, কোটা বাটা যেগুলো আমাদের খুব একটা বিশেষ কোনো কাজের নেই, সো এখান থেকে পালিয়ে জলদি করতে হবে, কারণ টাইম আজকে কিন্তু খুব একটা বেশি নেই আমাদের। আর ওকে, লেটস গো রান। দেখতে হবে পিয়া কোন দিকে চলে গেল। ঠিক পিয়া কিন্তু নিজের জিনিসগুলো কিন্তু যখনই ঢুকবে এগুলো কিন্তু ঠিক তুলে দেবে, একদম ডিলে করে না। এই যে মিনিট মেড, ফ্রুটি, ম্যাঙ্গো শেক, ওর বাকি কোনো জিনিস মশালা টশালা এগুলো যে নিতে হবে, কোনো ওগুলো নিয়ে কোনো ঠিক বিশেষ কোনো চ্যাঠা নাই। ও এসে ও শপিং মলে আসা পর্যন্ত ও সঙ্গে থাকে, তারপরে কিন্তু গায়েব হয়ে যায়। আর ঠিক 2 মিনিট 3 মিনিট পর আসবে, এসে নিয়ে টুকটুক করে একটা করে জিনিস এখানে রেখে চলে যাবে। এখানে রুম ফ্রেশনার নিয়ে নিলাম, দারুণ অফার, বাই 1 গেট 1 ফ্রি। আর এমনি তো মানে এমআরপির থেকেও কিন্তু নর্মালি এরা কম নিচ্ছে, তার উপরও বাই 1 গেট 1 ফ্রি। আর এটা আগেও ইউজ করেছি, দারুণ স্মেল। এটা হচ্ছে সমস্ত অর্গানাইজার বক্সের সেকশন, ডিফারেন্ট টাইপস অ্যাকর্ডিং টু ইউর নিডস আপনি পেয়ে যাবেন।
আর খুব কম দামে। এইটা এত প্রিমিয়াম কোয়ালিটি, অনলি 199। অ্যাকচুয়ালি খুব ভয়ে ভয়ে ভিডিও করতে হচ্ছে, কারণ অলরেডি 3বার ওয়ার্নিং পেয়ে গেছি আমি এখানে স্টাফদের থেকে, বলছে যে ডিলিট করতে। আমি বললাম হ্যাঁ করে দেবো, কিন্তু করিনি। মার্টের ভিতরে এসে প্রোডাক্ট খুঁজে পাওয়ার থেকেও সব থেকে বড় চ্যালেঞ্জ আমার নিজের বউকে খুঁজে পাওয়ার, কারণ ও ঢোকার সাথে সাথে কিন্তু হারিয়ে গেছে। দু ঝলক শুধু দেখতে পেয়েছিলাম, এই কয়েকটা জিনিস নিজের পছন্দ মতো কিনে নিয়ে কাটে রেখে দিয়ে চলে গেছে। আবারও নিজে কিন্তু পুরো খুঁজে বেড়াচ্ছে। আমি এদিকে মশলাপাতি রুম ফ্রেশনার খুঁজছি, ও কিন্তু নিজের সমস্ত জিনিস খুঁজে বেড়াচ্ছে। আর ওকে কোথাও আমি এখন দেখতে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি। ঠিক 5 মিনিট পরে ও ঠিক আমাকে কিন্তু খুঁজে পেয়ে যাবে, আমি তো পাবো না, ও ঠিক খুঁজে পেয়ে যাবে, এসে নিয়ে কিন্তু এখানে আরও 2-3টে জিনিস রেখে দিয়ে চলে যাবে। আমার মনে হয় ও নুডলস খুঁজে বেড়াচ্ছে। সো নুডলস সেকশনটা একটু যেয়ে দেখি, 95% চান্স যে আমি ওকে ওখানেই খুঁজে পাবো। ভাই সাহাব, এখানে নুডলসের কালেকশন এমনি গাদা গাদা করে রাখা আছে, ইপি টপ রোমেন সব পুরো ভরপুর। আর ভালো অফার, 20 টাকা অফ, ওটা হচ্ছে 40 টাকা অফ। কোথায় পাবেন এগুলো? কেউ দিতে পারবে না, রিলায়েন্স ধারে পাশে নেই এটা। এই সেকশনটা পুরোটাই হচ্ছে নুডলস, ডিফারেন্ট টাইপস। খুঁজে পেয়ে গেছি, বলেছিলাম না নুডলস সেকশনেই পাওয়া যাবে। হাতে কিন্তু নুডলস নিয়েই ঘুরে বেড়াচ্ছে। আমিও নিয়েছি, রুম স্প্রেগুলোও নিয়ে নিলাম। আর ওটা ওখানে কেন ঢোকাচ্ছিস? যেখানে থাকে সেখানে থাক, যেখানে থাক সেটা রাখ। কি জিনিস দেখাচ্ছিস? কি জিনিস দেখাচ্ছিস? ঠিক নিজের কিন্তু ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। শুধু ডিমার্টের গেট পর্যন্ত শুধু আমার তোর দরকার, তারপরে তোকে আর খুঁজে পাই না আমি। কিন্তু তুই কি করে খুঁজে পেয়ে যাস? আমি তো তোকে খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ ঠিক পুরো মানে বগল দাবা করে নিয়ে ওইটা মল ঘুরে বেড়াচ্ছিস, ঠিক এটা ঢুকিয়ে দিলে। এবার কি দেখেছিস? কি দেখাতে নিয়ে যাচ্ছিস? লোকে পিটবে, আমাকে 4বার ওয়ার্নিং দিয়েছে ক্যামেরা না করার জন্য, জানিস? ব্যাগস আরে ভালো নেই আর, এটা ভালো নেই না রে। এই যে তুই ল্যাপটপ ঢুকাবি না, পুরো ফেটে বেরিয়ে চলে আসবে একদম। কালারটা দেখে নিস না, এত ভারী। অফিস অলরেডি পুমার ব্যাগ আছে সাজিয়ে রাখার জন্য পিয়া, ঠিক আছে? হ্যাঁ ওই এই পাউচটার জন্য তুই প্লিজ গোটা ব্যাগটা কিনিস না। নিয়ে নে করিস না ওইসব, নিয়ে নে। নতুন ফ্লেভার জিরা মশলা। হ্যাঁ এটা তো, এই যে ইমলি ওটা, এটা ইমলি, এটা জিরা মশলা কালাকাট্টা। হ্যাঁ নিয়ে নে সব ভ্যারাইটিস নিয়ে নে। এগুলোর এমআরপি হচ্ছে 5 টাকা, কিন্তু ডিমার্টে নেয় 4 টাকা। মানে ডিমার্টে একটা রেকর্ড আছে, ও কখনো 1 টাকা হলে ছাড় দিবেই দিবে। 1 টাকা হলেও কমে দেবে। এইগুলো কি রে? গুলা এগুলো ওই যে ছোটবেলায় খেতি না, ওই যে ট্রেনে বিক্রি করে বাসে। তো কালোগুলো কই? কালোগুলো না, কালোটাই তো মেন ভালো লাগে, টক। আমি কখনো আমার চকলেটটা পাই না। কোন চকলেট? ওই যে কি খাই জানো? স্কিটেলস। না আরে রাখা থাকে। এই জিনিসটা কিন্তু এখানে দারুণ পাওয়া যায়, গার্লিক মিক্সচার, মানে খেতেও দুর্দান্ত টেস্ট। সো গাইজ, আমাদের আজকের মতো শপিং কমপ্লিট, কারণ টুকটাক জিনিসই দরকার ছিল, সেগুলো সব স্টক আপ করে নিয়েছি। অ্যান্ড টাইমও খুব কম, এরপর আবার খুঁজে বেড়াতে হবে আমার ওয়াইফ কোন দিকে গেছে, আর বিলিং করে খুব জলদি এবার বেরিয়ে যেতে হবে। হ্যাঁ শুধু একটা জিনিস আছে, এখানে রাস্তায় যেতে যেতে একটা হোলসেল এগ সেন্টার পাওয়া যায়, সেখান থেকে আমাদেরকে 60 পিসেস এগস কিনে নিতে হবে। দ্যাটস অল। চল, হয়ে গেছে আমাদের শপিং। সব ভালো ভালো জিনিস আমি কিনেছি। হ্যাঁ তুই তো এটা করতেই আসিস, তোর তো ঘরের কোনো জিনিসপত্রের সাথে কোনো লেনা দেনা নেই। এগুলো সব ফ্যান্সি আইটেম, মাজা, ফ্রুটি,
এইটা কি রে? মিল্ক শেক, ম্যাঙ্গো মিল্ক শেক। বাহ, এটা কি? আমি তো অর্ধেক জিনিস তুই যেগুলো তুলে তুলে এনেছি আমি দেখিও পর্যন্ত নেই যে তুই কি নিয়ে চলে এসেছিস। আমি সব ভালো জিনিস কিনি, তোকে দেখার, এক্সামাইন করা আর অ্যানালাইজ করার কোনো দরকার নেই। সে তো বুঝতে পেরেছি। ভালো ভালো। তাহলে একটাতেই হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঢোকা। আর তো কিছু নেই, ব্যাস দ্যাটস ইট। মানে আমাকে আরো বেশি চকলেট কিনতে হতো। ফকির করে দে তুই আমাকে। লস হয়ে গেল আজকে আমার মনে হচ্ছে। চল। দুটো ব্যাগ হলো না আজকে। এবার আমরা যাচ্ছি গাড়ির দিকে। না, তার আগে হোলসেল এগ সেন্টার থেকে এগ কিনতে হবে। হ্যাঁ, এবার 1 ক্যারেট।